প্রাণপ্রিয় নওশিবাসী, শহীদ জিয়া আদর্শের সৈনিকেরা, দীর্ঘ 17টি বছর আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম। সেই আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে আমরা হারিয়েছি। হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা কাহিনী মামলায় জড়িত করা হয়েছিল। অসংখ্য নেতা কর্মী কাহিনী মামলায় তাদের জীবনের শ্রেষ্ঠ সময় ওই কারাগারে অতিবাহিত করেছে। এই নওশিখী উপজেলা, নওশিখী পৌরসভার এবং ইউনিয়ন পর্যায়ে শত শত নেতা কর্মী বিভিন্ন কাহিনী মামলায় জড়িত হয়ে সেদিন আমরা আদালত পাড়ায় ভিড় জমিয়েছিলাম। বিচার বিভাগকে কলুষিত করা হয়েছিল, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিলাম। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের আপসীন নেত্রী, বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা, তার প্রতি বিচারের নামে প্রহসন করা হয়েছে। তিনিও বাংলাদেশে কোন ন্যায় বিচার পাননি, বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের প্রিয় নেতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা তার নির্দেশনায় রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা পালিয়ে যেতে শরীর বাধ্য করেছি। 2024-এর একটি ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের অবরুদ্ধ গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আজ আমাদের গণতন্ত্র মুক্ত, আজ আমরা মুক্ত, আজ আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমি নিজেও যেরকমের বিভিন্ন মামলা হামলায় জর্জরিত, ঠিক একই রূপভাবে আজকের এই সমাবেশে, আজকের র্যালিতে উপস্থিত বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা আমাদের মতন মামলা হামলায় জর্জরিত। নেতৃবৃন্দ, এই নওশিখীতেও ফ্যাসিস্ট হাসিনার দোসররা আমাদের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে। সেদিন আমরা স্বাধীনভাবে নওশিখীতে আমরা কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারিনি। আমরা যতটাকে জেলা বিএনপি দায়িত্ব নেওয়ার পরে আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে থেকে জীবনের ঝুঁকি নিয়ে জেলার 6টি ইউনিটে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কাউন্সিল সম্পন্ন করেছি। আমরা সেদিন এই নওশিখীতে লক্ষ লক্ষ শহীদ জিয়া আদর্শের সৈনিক থাকা সত্ত্বেও ওই ফ্যাসিস্ট পেটোয়া হাসিনার পুলিশ বাহিনী আমাদেরকে নওশিখীতে বসে উপজেলা এবং পৌরসভা বিএনপির কাউন্সিল করতে দেয়নি। আমরা সেদিন এই নওশিখীর দপ্তরিয়ায় একটি গ্রামের মধ্যে কাউন্সিল শুরু করতেছিলাম। সেখানেও পুলিশ আমাদের উপরে হামলা করছে, নির্যাতন করেছে। আমরা সেদিন বাধ্য হয়েছিলাম অন্যত্র গিয়ে সেই কাউন্সিল সম্পন্ন করতে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে ক্ষোভ আছে, আমাদের মাঝে রাগ আছে, আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে পুঞ্জীবিত ক্ষোভ, সেই পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গত জুলাই আগস্টের 5ই আগস্ট রাজপথে আমরা জানান দিয়েছি। আর আজকে ঠিক একই ভাবে আজকে নওশিখী উপজেলার নওশিখী পৌর বিএনপি এবং এই উপজেলার সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা আজকে এই নওশিখীতে হাজার হাজার শহীদ জিয়া আদর্শের সৈনিকেরা একত্রিত হয়ে আমরা আজকে চালিয়ে দিয়েছি এবং এই সংগ্রামই থাকবো। প্রতিদিন নেতা কর্মীর প্রতি আমরা শ্রদ্ধা আহ্বান জানাবো।
আজকের 5 তারিখের পরেও কিছু আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোষর আমাদের ভিতরে ঢুকে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই দলের বদনাম করার জন্য চেষ্টা করছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ফ্যাসিস্টের দোষরা যদি কোন রকমের অপপ্রচার শুরু করে আমাদের প্রত্যেকের যে জ্ঞানের খবর আছে আমরা তার মাধ্যমে প্রতিনিয়ত তার জবাব দিয়ে যুদ্ধের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করব। যে কথাকে আমি বলছি আজকের এই সমাবেশ শেষে একই কথা আবারও বলছি, আমরা কোন কারোর প্রতি কোন রকমের বিরূপ প্রদর্শন করবো না, প্রতিহিংসা ব্যক্ত করবো না। আমরা প্রতিশোধ দেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মাধ্যমে। আজকের এই নওশিরী উপজেলার দূর দূরান্ত থেকে হাজারো নেতাকর্মী কেন্দ্র ঘোষিত আজকের উপজেলা পৌরসভা ভিত্তিক কর্মসূচি দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন এবং আলোচনা সভায় হাজারো হাজার নেতাকর্মী বৃষ্টিতে ভিজে আজকের এই সমাবেশ এবং র্যালিতে অংশগ্রহণ করেছেন। সেই জন্য আজকের এই সমাবেশ এবং র্যালির পক্ষ থেকে তথা জনতাকে জেলা কেন্দ্রীয় পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতে রাজপথে প্রত্যেকের সাথে আমাদের দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন সেজন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি এবং আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এবং সমাবেশ পরবর্তী এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জনরব খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ।